স্বামী স্ত্রীর যে ঝগড়া হয়, এই স্বামীর রাগ মিটাবে স্ত্রী কেমনে? নবী হাদিসের মধ্যে বলছে, স্বামী স্ত্রীর ঝগড়া হইছে, এক বিছানার মধ্যে ঘুমাইছে, স্বামী একদিকে মুখ করে, স্ত্রী আরেক দিকে মুখ করে, যদি সূর্য ওঠার আগ পর্যন্ত যদি স্বামীর রাগ মিটাইতে না পারে, ওই মহিলার উপর সারা রাত আল্লাহ এবং ফেরেশতাদের লানত এবং অভিশাপ বর্ষিত হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় যদি ওই মহিলা মারা যায়, জাহান্নামে চলে যাবে। এইজন্য আল্লাহর নবী বলেন, মহিলারা রে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, স্বামী যদি রাগ করে ফেলায়, রাতের গভীরে স্বামীর হাতটা ধরে বলবে, স্বামী আমার মা বাবা ছেড়ে আপনার ঘরে আমি চলে এসেছি, আপনি ছাড়া আমার জীবনে আপন বলতে কেউ নাই। ও স্বামী আমার, আমি আপনার হাতটা ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করে দিবেন, মাফ না করবেন, এই যে আমি আপনার হাত ধরলাম, আমি আপনার হাত ছাড়বো না, প্রয়োজনে আমি আপনার পা ধরলাম। ও স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আমি আপনার পা দুটা কখনোই ছাড়বো না। তারপরে যদি স্বামীর রাগ না ভাঙে, ওই মহিলা বলবে, ও স্বামী, আপনি তো আমাকে ভালোবাসেন, কত মহব্বত করেন, কত ভালোবাসার ওয়াজ শোনাইছেন গো স্বামী। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর বলছে, স্বামী যদি রাগ করে আর স্ত্রী যদি রাগ ভাঙাইতে না পারে, সারা রাত ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আমি আপনার বিবি, আপনি কি চান সারা রাত আল্লাহ তাআলা আমার উপর অভিশাপ বর্ষণ করেন? এজন্য যে জাতীয় কথা বললে স্বামীর রাগ ভাঙ্গে, স্বামীর গুসা ঠান্ডা হয়, ওই জাতীয় কথা বলে স্বামীর রাগ ভাঙানোর আগ পর্যন্ত যেই মহিলা ঘুমাবে না, স্বামীর রাগ ভাঙায়া ঘুমাবে, ওই মহিলার দিকে আমার আল্লাহ মুস্কি মুস্কি আসে, আর আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই মহিলাটা আমার জান্নাতি। এই জন্য স্বামী যদি রাগ করে, রাগ ভাঙানোর আগ পর্যন্ত নিজেও ঘুমাবেন না, স্বামীকেও ঘুমাতে দিবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, মহিলাদের সোজা পথে জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা।